ধর্মের নামে ধোঁকাবাজি। আজকের আলোচনার বিষয় ধর্মের নামে ধোঁকাবাজি। ভালো লাগবে। এই আজকের আলোচনার দুটো পর্ব হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, দুটো পর্ব। এই ব্রহ্মাণ্ডের বয়স কত? 1400 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বয়স কত? 460 কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব কত? 350 কোটি বছর, অর্থাৎ ডাইনোসর পৃথিবীতে প্রথম আসছিল। তারপরে পৃথিবীতে অন্যান্য জীবের আবির্ভাব 80 লক্ষ বছর। তারপরে মানুষের আবির্ভাব কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 30 লক্ষ বছর, কেউ বলে আফ্রিকাতে 25 লক্ষ বছর আগে মানুষ আসছিল। আর চীনেরা বলে যে 10 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা আসছিল। আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার এখানে যে প্রত্নতত্ত্ববিদরা তারা মাটি খনন করে যে উপকরণগুলো পাইছে প্রায় 6000-এর মতো, তারা বলতেছে এখানে আজ থেকে 14,000 বছর আগে, 14 লক্ষ বছর আগে, এটা কিন্তু আমার কথা না, 14 লক্ষ বছর এখানে মানুষের আবির্ভাব ছিল, এখানে মানুষ বসবাস করত। আর আফ্রিকার একটা আছে সাইরাস বলতে এই যে এইটা দেখছেন, এই যে এইটাকে তারা বলে যে এখান থেকে, এই গ্রহ থেকে একসময় ফেরেশতারা আসছিল, দেবতারা আসছিল, এসে পৃথিবীতে মানুষ রচনা করে গেছে, তাই না? আচ্ছা, আর আমাদের ইসলাম ধর্ম, আমিও মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্ম বয়স মাত্র 1460 কোটি বছর। দেখেন, এই 1460 কোটি হয়নি, 1450 বছর আগে। আচ্ছা, আমি এ ব্যাপারে বড় একটা তালিকা তৈরি করেছি। দেখেন, 1450 বছর আগে ইসলাম ধর্ম ছিল না। ভালো করে শুনবেন কিন্তু, এভাবে এর আগে কেউ বলছে কিনা আমি জানি না, গোটা পৃথিবীতে কেউ বলছে কিনা আমি জানি না। পাগল বলেন আর ছাগল বলেন, একটু চিন্তা করে দেখেন। আর যদি আপনি না চিন্তা করেন তাহলে বাদ। 1450 বছর আগে ইসলাম ধর্ম ছিল না। 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না। 2500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না। 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না। 3120 বছর আগে জৈন ধর্ম ছিল না। 3500 বছর আগে আব্রাহামিক ধর্ম ছিল না। অর্থাৎ এই যে আমাদের মুসলমানদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টানদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং হিন্দু বা সনাতন বা বৈদিক যাই বলেন, তাদের যে ধর্মের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তবে হিন্দুরা তাদের নামটা একটু ভিন্ন করে বলে প্রহ্লাদ মহাজন। তাহলে এই যে সবার যে আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইনিও 3500 বছর আগে ছিল না। বোঝেন নাই? 1450 বছর আগে ইসলাম ধর্ম ছিল না। 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না। 2500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না। 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না। 3120 বছর আগে জৈন ধর্ম ছিল না। আর 3500 বছর আগে আব্রাহাম ধর্ম ছিল না। শেষ। এবার আসেন, 4000 বছর আগে শিন্তো ধর্ম ছিল না। এই যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত অঞ্চলের ধর্ম আর কি। এখানে শিন্তো ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তা কি বলে? সিন। ওই যে সূর্য, এই যে মামা সূর্য মামাকে বলে কি? সিন। একই কথা। তো ওখানে মানুষের আবির্ভাব কত? 10 লক্ষ বছর আগে। এর আগে মানুষ কি দৌড়ে বেড়াচ্ছে খালি, ওই যে খাদ্য সংগ্রহের জন্য, তারপরে আগুনের আবিষ্কার, তারপরে ওই যে বন্য পশু শিকার করা, তারপরে কৃষিকাজ, তারপরে সভ্য, তারপরে উন্নয়ন, অগ্রগতি, তারপরে লিখন পদ্ধতি, তারপরে লেখা, বহু পরে আইসা। আচ্ছা, 5000 বছর আগে গ্রিক ধর্ম ছিল না, আর রোমান ধর্ম ছিল না। 5500 বছর আগে সনাতন বা হিন্দু বা বৈদিক ধর্ম ছিল না। শেষ, কিছুই ছিল না। তখন কি ছিল? মানুষ ছিল, শুধু মানুষ ছিল। মানুষের মধ্যে বিভেদ ছিল না। যখন ধর্ম আসছে, ধর্ম আসার পরে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ পার্সি, কেউ জেসুইট, কেউ তাও, কেউ সিন্তো, কেউ সামানিজম হয়ে
মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, মানে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হয়ে গেছে। আর আগে কিন্তু এগুলো ছিল না, আগে শুধু মানুষ ছিল, তখন বিভেদ কম ছিল। সেই মানুষগুলো হারাই গেছে, এখন সবাই ধর্মিক হয়ে গেছে। আচ্ছা, মূল কথা আসি। তাহলে 5600 বছর আগে, 5600 বছর আগে পার্সি ধর্ম ছিল না। এ ব্যাপারে দুটো কথা বলি। আমি তো কর্মব্যস্ত মানুষ, ছোটাছুটি করি। এই আজকে শুক্রবার, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ না? 13/3/2026 সাল। তাই একটু রিল্যাক্সে কথা বলতেছি, নইলে দৌড়ি উল্টোপাল্টা কথা বলি আর কি। যা মন চায় বলে ছেড়ে দেই, যা ভাইয়েরা বুঝে থাক। এখন এই যারা এই ধর্মের রিসার্চ করে, যারা অভিজ্ঞ জ্ঞানী, যারা ধর্ম বিষয়ে বিজ্ঞানী, তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই, অর্থাৎ বর্তমান যে ইরান, এর নাম হলো পারস্য বা পার্সি, তো এই পার্সি ধর্ম থেকেই এই ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, আর তারপরে সেই খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম যাবে। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন খ্রিস্টান, বউ ছিল খ্রিস্টান, আর ওর বউরা খ্রিস্টান ছিল, আর বউরা ইহুদি ছিল, আর কিছু কিছু আপনার ওই যে হিন্দুও থাকতে পারে, কারণ ওই দেশে তো খালি হিন্দুই ছিল আরব অঞ্চলে, ইসলাম তো আসছে। আচ্ছা, তাহলে এই পার্সি ধর্ম ছিল না। এরপরে আসেন 6000 বছর আগে। 6000 বছর আগে এই যে জেরুজালেমের জায়গাটা না, এই যে জেরুজালেম, এই যে দেখাতে পারবো কিনা, এই যে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইরান, ইরাক, হ্যাঁ, এখানে এই জেরুজালেম, ওই যে জেরুজালেম ইহুদিদের যে মসজিদ, যেটা নিয়ে কামড়াকামড়ি চলতেছে। হিন্দুরা বলে এটা আমাদের, ওরা সংখ্যায় কম তো ওদেরকে গণে না। ইহুদিরা বলে এটা আমাদের, খ্রিস্টানরা বলে এটা আমাদের, আর মুসলমানরা বলে এটা আমাদের। এই যে জেরুজালেমের মসজিদ নিয়ে কামড়াকামড়ি। তো এই জেরুজালেমের মসজিদ তো মাত্র 3000 বছর আগের ঘটনা। এটা সুলাইমান সংস্কার করছিল, কিন্তু এখানে আরও 3000 বছর আগে যে আরও ধর্ম ছিল, জেবুসাইড জাতি ছিল, এবং তারা সূর্যকে বলতো কি সালেম। তারা অস্তগামী সূর্য, মানে সূর্য যখন ডুবে যেত, লাল রক্তিম আভায় যখন, গোটা আকাশ যখন লালিমায়, একেবারে রক্তিম হয়ে যেত, যখন গোল্ডেন প্লেটের মতো ঝিক করতো সূর্যটা, তখন তারা কি করতো? সেই সূর্যের কাছে প্রার্থনা করতো, হে সূর্য, তোমার কারণে বিশ্ব পরিচালিত হচ্ছে। তারপরে কি আছে আমরা জানি না, মানে এই সূর্যকে তো চালায়, আল্লাহ চালায়, তাই না? বা ভগবান বা ঈশ্বর চালায়। তো এই সূর্যের কাছে তারা সালাম জানাতো, তাই না? সালাম জানাতো এবং বলতো তোমরা ঈশ্বরের কাছে আমাদের সালাম পৌঁছে দিও। সেই যে অস্তগামী সূর্য, অস্তগামী সূর্যকে বলা হতো সালেম। তো সেই সালেম থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। অনেকেই জানে না বিষয়টা, এই জন্য আমি জানালাম, ঠিক আছে? তাহলে আজ থেকে 6000 বছর আগে বা 7000 বছর আগেও এই যে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, এখানে কিন্তু আপনার একটা জাতি ছিল, জেবুসাইড জাতি, জেবুস জাতি, আর তারা সালেমের পূজা করতো। এই জন্য এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। এই নামটা বুঝতে পারে নাই, কারণ ব্যাপক প্রচলিত। যেমন 71 সালের, আমাদের বাংলাদেশের কথা বলি, 71 সালের যে ঘটনাগুলো, এটা কিন্তু মুছা যায় নাই, কিন্তু মাঝখানতে বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে। লাভ হবে না, দাওয়া খাইলো বুঝলে, যে আইব সেই দাওয়া খাইব। 2 বছর যাক, দেখেন খেলা শুরু হয়ে যায়। কারণ এখানে 70% 80% আওয়ামী লীগের দেশে যদি 30% বিএনপি ক্ষমতায় থাকে, তাই না? এরা ধাওয়া খাইব, আবার আওয়ামী লীগ এসে আবার অপকর্ম করে আবার দাওয়া খাইব। হ্যাঁ, সব দলের মধ্যে কিছু ভালো লোক আছে, সব দলের মধ্যে কিছু মন্দ লোক আছে, মাইন্ড করেন না। আমি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর সমান দৃষ্টিতে দেখি। হ্যাঁ, ওরা বন্ধু ছিল এবং পারিবারিক একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন ওই যে কিছু কুলাঙ্গার জন্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এখন মনে করেন যে পুলিশ 3500 পুলিশ হত্যা করছে না, এই পুলিশে যদি বিচার করা হয় যারা হত্যা করছে, তাহলে কিন্তু বিএনপি ভাইসে যাবে, ওই এনসিপি ভাইসে যাবে, জামাত ইসলাম ভাইসে যাবে। তখন লে হালুয়া পালা, বুঝছেন? এইভাবে দেখবেন যে রাজনীতি যারা করে তার মধ্যে ভালো মানুষ নাই, তা আমি বলতেছি না, ওই কিছু ভালো লোক আছে, আর বেশিরভাগই চাঁদাবাজ, সন্ত্রাসী, বদমাইশ। আচ্ছা, যাক, মূল কথায় যাই, কুথারদের কি পান্থাপাতে কি। তাহলে এই যে জেরুজালেম, আমরা করতেছি, ইহুদি খ্রিস্টান মুসলমানরা কামলা করতেছি, এর আগেও এখানে আরো জাতিগুলো ছিল, তারা চুপ করে খালি দেখতেছে
এই যে সনাতনী যারা আছে এরাও কিন্তু খুব সহনশীল, খুব ধৈর্যশীল। ধৈর্যশীল বললাম কে জানেন? এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে যতটা হিন্দু আছে তারা কিন্তু আমাদের খেলা দেখতেছে, বাঙালির খেলা। এই গোটা ভারতবর্ষটা যদি মানে হিন্দু এরা মুসলমান রাষ্ট্র হতো, তাহলে বাংলাদেশ যদি হিন্দু হতো তাহলে খবর আছে, কিন্তু একদম মাইরে কেটে জ্বালাই দিত মাথা। আপনি দেখবেন যে কিছুদিন আগে ওই যে মামুনুল হক সাহেব, ওই যে যখন ওর ক্ষমতা আসে 36শে জুলাই পরে, মামুন সাহেব ক্ষমতা আসার পর উনি একবার মানে যুদ্ধ ঘোষণা করছিল মামুনুল হক সাহেব। হ্যাঁ, এই বাঁশের লাঠি দিয়ে কামানের বিরুদ্ধে যুদ্ধ করাটা হাস্যকর না? এই জন্য আমি বলবো যে এই যে যে হুজুররা এরা কিন্তু ধোঁকা দিচ্ছে জাতিকে, জাতিকে পঙ্গু করে দিচ্ছে। এই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও করা। আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তা দেওয়ার বিবেককে কাজে লাগাই, আমরা একটা সভ্য সুন্দর জাতি গঠন করি। তাহলে এখানে একটা জেবুসাইড জাতি ছিল 6000 বছর বা 6500 বছর আগে। তারপরে 7000 বছর আগে মিশরীয় ধর্ম ছিল। মিশরীয়দের কোনো ধর্ম ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। এগুলো একেবারে 100% মিথ্যা কথা। কারণ কি জানেন? তারা প্রথমে প্রকৃতির পূজা করত, তারপরে ওই বিভিন্ন দেবদেবতার মূর্তি তৈরি করে ঘরে রাখতো, এটা সত্য। কিন্তু ওই যে তোতেন খমেন তিনি বলে সব মূর্তি ফেলাই দাও, আমরা এই প্রকৃতির সন্তান, এই সূর্যের সন্তান আমরা। এই যে সূর্য ঈশ্বর রা রা, মিশরীয় ভাষা রা মানে সূর্য। যেমন আমরা মুসলমানরা বলি জ্যোতি, ওই যে এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। ওই মুসলমানরা যাকে বলে ঈশ্বর, আর ওই মিশরীয় তাকে বলতো ঈশ্বর। ঈশ্বর হচ্ছে রা, তিনি এই পৃথিবী সৃষ্টি করছেন। আর এই মিশরীয় যারা ফারাও রাজা ছিল তাদের কাছে ঈশ্বর কাছ থেকে মেসেজ আসতো, ওহি আসতো, ঠিক আছে? ওহি আসতো একজনের কাছে, আর সেটা প্রচার করা হতো আর একজনের কাছে। আছে নাকি জায়গা? আমি দেখতেছি আছে। হ্যাঁ, এই যে পাইছি। এই যে আটুম, মিশরীয় ধর্মে আটুম হচ্ছে সৃষ্টিকর্তার আরেক নাম। আটুম নিজের ইচ্ছা শক্তি বলে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আটুম প্রথম সৃষ্টি সূচনা, মানে কিছুই ছিল না। তো আটুম নিজের ইচ্ছে শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করে। আটুম অর্থ দ্বারা স্বয়ং সম্পূর্ণ বা কারো মুখাফুখি নন বোঝায় আর কি। তো এই আটুম কি করলো? নিজের থুতু দিয়ে প্রথম মানব সুর এবং প্রথম মানব ইত্তেফাতকে সৃষ্টি করে, এবং তাদেরই ঘরে জন্ম নেয় 5টা সন্তান: ওসাইরিস, আইসিস, শেত, নেপথিস, আনুবিস। ইসলাম ধর্মে যেমন 5টা সন্তান আছে না, হাবিল, কাবিল, শীষ, কাজবি, বাকলিমা। হিন্দু ধর্মে 5টা আছে: প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। আবার গ্রিক ধর্ম 5 জন বা 4 জন, এভাবে আছে। যখন আমরা ওখানে যাবো না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর কি। তাহলে এই যে 7000 বছর আগে এই মিশরীয় ধর্ম ছিল না, মিশরীয় ধর্ম ছিল, এবং তারা নামাজ পড়তো। মিশরীয়রা 5 ওয়াক্ত নামাজ পড়তো। সেটা হচ্ছে কি জিগরাত মানে কি জানেন? জিগরাত মানে মসজিদ। আমরা যারা মসজিদ বুঝি, মঠ, টেম্পল, পেগোডা, সিনাগগ, মসজিদ, মন্দির, গির্জা, এই একই জিনিস প্রার্থনার উদ্দেশ্য করা, এক একজন এক এক নামে ডাকে আর কি। এই জন্য একজন কবি বলছে, হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। একজন শিল্পী গান গাচ্ছিল আর কি। আচ্ছা যাক, তাহলে 7000 বছর আগে এই মিশরীয় ধর্ম ছিল না। 7500 বছর আগে ব্যাবিলনীয় ধর্ম ছিল না। ধর্ম সম্পর্কে আপনার জানতে হলে অবশ্যই ব্যাবিলন যেতে হবে, কারণ এখানে আছে মাদার অফ সিটি, মানে পৃথিবীর প্রথম সূতিকাগার, অর্থাৎ আমার মাতৃভূমির মতো। এই যে ব্যাবিলন দেখছেন? এই যে ব্যাবিলন, এই যে ব্যাবিলন, এই যে ইরাক, মিশর, সিরিয়া, জর্দান, লেবানন, এইখানে প্রথম এই ধর্মের জন্ম হয়। কোথায়? ব্যাবিলনে। তো এই ব্যাবিলনে তাদের সৃষ্টিকর্তাকে কি বলতে জানেন? ব্যাবিলনীয় ভাষায় বাল দেবতা, হুবাল,
বাল থেকে লাত বা হুবাল এই কথার জন্ম, ঠিক আছে, যেটা কোরআনে আছে। কিন্তু কোরআনে 4জন প্রাচীন যে ফেরেশতা লাত বা আল্লাত, মান্না, উজ্জা, হাবুল 4জন দেবতার কথা কোরআনে আছে। কিন্তু কোরআনে আর এক জায়গা আছে 4জন, সেটা হচ্ছে ইয়াগুস, নাফিস, নাসর আর একজন, 4জন। ওইটা নুহুর সময় যে মানে মহামানব, এই মহামানবদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য যে মূর্তি আকারে যে প্রার্থনা প্রচলন শুরু হয়, সেই থেকে মূর্তি পূজার সূচনা হচ্ছে। এইটা পরবর্তীতে মতভেদ সৃষ্টি, এইটা আর কি। তো মানুষের মূর্তি বানালে কি হইব, তাই না? আমরা তো প্রকৃতিরই সন্তান, সবাই, পৃথিবীর সবাই একই স্রষ্টার সৃষ্টি আর কি। আচ্ছা, তারপরে 7,500 বছর আগে ব্যাবিলন ধর্ম ছিল না। তারপরে 8,000 বছর আগে এজিদি ধর্ম ছিল না। বন্ধুরা, ভিডিওটা হচ্ছে না দেখে নেই, খালি বক বক করলে তো কাজ হবে না। দেখি হচ্ছে নাকি, হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ টু মাই গড। 16 মিনিট হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন, আমি কিন্তু গোটা পৃথিবী নিয়ে আলোচনা করতেছি। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল সাবজেক্ট। তাহলে 8,000 বছর আগে ইয়াজিদি ধর্ম ছিল না। তারপরে 8,500 বছর আগে সুমেরীয় ধর্ম ছিল না। সুমের বলতে এই যে আপনার ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফোরাত, সিমন, জিহন, পিশন, হিদ্দিকল, অনেক নাম, তাই না? এক একটা ভাষায় যখন ট্রান্সলেশন হয়ে যায় তখন সেটা ভিন্ন হয়ে যায়। যেমন হিন্দুরা বলে স্বর্গ, আমরা বলি জান্নাত, তাই না? এরকম আর কি। হিন্দুরা বলে পিশাচ, আমরা বলে ইবলিস। আবার খ্রিস্টানরা বলে কি ডেভিল বা লুসিফার। ডেভিল মানেও শয়তান, লুসিফার মানেও শয়তান, পিশাচ মানেও শয়তান, তাগুত মানেও শয়তান, শয়তান মানেও শয়তান, ইবলিস মানেও শয়তান। অনেক কথা না, এত কথা বলার সময় নাই। তাহলে এই ইয়াজিদি ধর্ম 8,000 বছর আগে ছিল না। তারপরে সুমেরীয় ধর্ম 8,500 বছর আগে ছিল না। এরপরে আসেন ওই যে বর্তমান যে তুরস্ক না, এই যে বর্তমান যে তুরস্ক, দেখছেন, এই যে দেখা যাচ্ছে, আমি জানি, এই যে তুরস্কের এক সাইডে ইরান, আর এক সাইডে এদিকে লিবিয়া, মিশর, ইরান, তার উত্তর পাশে আছে তুরস্ক। এই যে তুরস্কের ওই পাশে খালি নদী আর নদী। তো এই তুরস্কের এখানে আছে ওই যে গোপে কোলে টেপে নামক একটা জায়গা আছে। এখানে 12,000 বছর আগে, 12,000 বছর আগেও ধর্ম ছিল। আপনি মানলেও ভালো, না মানলেও কিচ্ছু আসে যায় না। 12,000 বছর আগে দেখ, ওই যে নমরুদ পাহাড় আছে, জানেন? নমরুদ পাহাড় আমরা বলি না নমরুদ, ওই যে ফেরাউন নমরুদ, সেই নমরুদ পাহাড় এখানে, এই যে এই তুরস্কে একটু খোঁজ দিয়ে দেখেন, এখানে কি আছে, গোপে কোলে টেপে নামে একটা জায়গা আছে। সেখানেও আজ থেকে 12,000 বছর আগে মানুষেরা সৃষ্টিকর্তাকে আরাধনা করতো, প্রার্থনা করতো। তাদের সেই মন্দিরগুলো এখন আছে, কারণ যেহেতু পাথরের গায়ে খোদাই করা তো সব চিত্রগুলো, সেগুলো এখন আছে। ওই যে সাপ আছে না, সাপের ছবি, তারপরে গরুর ছবি, ময়ূরের ছবি, এগুলো আছে। তার মানে কি, এই যে বেদে যে সাপের কথা আছে, ওই যে কালীয় দমন পর্ব আর কি, নাগ, বাসুকি, এগুলো সাপ, নাগও সাপ, বাসুকিও সাপ, কালীয় দমন সাপ। এই সাপের কাহিনী সনাতন ধর্মে আছে, এই সাপের কাহিনী বৌদ্ধ ধর্মে আছে, এই সাপের কাহিনী আপনার পার্সি ধর্মে আছে, এই সাপের কাহিনী গ্রিক ধর্মে আছে, এই সাপের কাহিনী তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিল আছে, কোরআনেও এই সাপের কাহিনী আছে। এমনকি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানেও সাপের কাহিনী আছে। গিলগামেশে বলা আছে যে এই সাপ সেই জীবনলতা খেয়ে ফেলেছিল। আর আমাদের ইসলাম ধর্মের সূরা বাকারার প্রথম দিকে আছে যে এই সাপে ছলনা করে এই আদম হাওয়াকে স্বর্গ থেকে বিতাড়িত করছিল। এই সাপ আছে পৃথিবীর শত হাজার ধর্মে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 12,000 বছর আগে সেই যে বৈদিক ধর্ম, অর্থাৎ
সেই তুরস্কের আমার কাছে ভিডিও আছে, আমার কাছে এখানে ভিডিও আছে, তারপরে আপনার ছবিও আছে, আমি দেখাতে পারি, কিন্তু এই মুহূর্তে দেখাবো না, কারণ ভিডিওটা বড় হতে যাচ্ছে তো দেখাবো না। আছে গোপে করে টেপে সেখানে এই আমাদের বাংলাদেশে একটা ভাই আছে, ওনার নাম কি আমিনুল ইসলাম নাকি, উনি কিন্তু ওখানে গিয়ে মানে ভিডিও করে কিন্তু ছাড়ে, কিন্তু উনি তো অনেক বিখ্যাত একজন ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। আমি তো ঘরের মধ্যে বসে চাপার মধ্যে বসে সামান্য কিছু কথা বলি মাঝে মাঝে। যাই তাহলে আজ থেকে 14,000 বছর আগে, আজ থেকে 14,000 বছর আগে মায়ান ধর্ম ছিল না। এই যে অ্যাজটেক ধর্ম, তারপরে মায়ান ধর্ম, এই ধর্ম দেখতেছে না, এরা কিন্তু পৃথিবীর মতো একটা শ্রেষ্ঠ জাতি। এই যে মায়ান ক্যালেন্ডার অনুযায়ী, পৃথিবীর শেষ দিন ছিল আপনার 12/12/12 মানে এই যে মায়ান ক্যালেন্ডার না, এই যে অ্যাজটেক, মায়ান, ইনকা, এই আমেরিকারে কিন্তু বিশাল উন্নত ছিল অনেক আগে থেকে। তো এই মায়ানদের ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী পৃথিবীর শেষ দিন ছিল 12/12/12-তে। এই দেখেন, এই যে অ্যাজটেক সিভিলাইজেশন, এই লেখা আছে দেখেন। এটা কিন্তু আমার মন গড়া করে কথা না ভাই। এই যে দেখেন, দেখছেন, এই যে নিচে দেখেন, এই যে লেখা আছে অ্যাজটেক সিভিলাইজেশন, দ্য অ্যামাজিং ইত্যাদি ইত্যাদি লেখাটা লেখা যাচ্ছে। এই যে দেখা যায়, এই যে এবার দেখা যাচ্ছে, দেখেন এই যে ওই যে পিছনে সূর্য ঈশ্বর দেখছেন, এই যে সূর্যকে সবাই সৃষ্টি করতেছে, মানে কোরআনেও তাই আছে। এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আছে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আকাশ আর পৃথিবীর জ্যোতি বলতে সূর্যকে ইঙ্গিত করে, দেখছেন এই যে পিছনে। আর এই যে হাতে হচ্ছে আপনার সেই পৃথিবীটা, দেখছেন ঈশ্বরের হাতের খেলনা, হচ্ছে পৃথিবীটা, দেখছেন এই যে, এই দেখেন, দেখা যায়, এই যে স্ক্রিনশট দেন। এই যে এমনি আরও আছে, কোনটা দেখাবো, কোনটা দেখাই, এই দেখেন, এই যে সনাতন ধর্ম, এই যে ওই যে পাহাড়ের উপরে, সেই গোবর্ধন পাহাড়ের উপরে যে কৃষ্ণ, দেখছেন ওই যে কৃষ্ণ জ্যোতিরূপ, মানে একসাথে জ্যোতিরূপ, দেখছেন এই যে দেখেন, একসাথে জ্যোতিরূপ আবার মানব আকৃতি। এই যে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর। এই কৃষ্ণ, এই নিচে আছে কেডা দেখা যাচ্ছে না, অর্জুনের সাথে কথা বলছিল। ওই যে তার গরুর পাল, দেখছেন এই যে তার গরুর পাল, এই যে তার গরুর পাল, এই যে সাইডে গরুর পাল। এই যে ঈশ্বর পাহাড় থেকে, গোবর্ধন পাহাড় থেকে কথা বলছিল। আর এই যে মুসার সাথে আল্লাহ কথা বলতেছে, দেখছেন যে মুসা আলাইহিস সাথে, এই যে নিচে দেখছেন কালো পোশাক পরা, এই যে মুসা, আর ওই যে উপরে হলো ঈশ্বর আল্লাহ, ওই যে আল্লাহ খুদারা, এই যে আল্লাহ খুদা, দেখছেন আল্লাহ খুদা, এই যে আল্লাহ খুদা, এই যে দেখছেন এইটা আল্লাহ খুদার সাথে, আল্লাহর সাথে কথা বলতেছে মুসা। আবার এই সে আছে, এটা হচ্ছে আপনার গ্রিক ধর্মের আল্লাহ, এই যে এটা হচ্ছে গ্রিক ধর্মের আল্লাহ, দেখছেন এই যে একই আল্লাহ, একভাবে আদমের মতো অর্থাৎ মানুষের মতো, আবার জ্যোতিময়, দুটো রূপ, আল্লাহর দুটো রূপ, সব জায়গায় একই কথা বলা আছে আর কি। এই যে দেখেন মিশর, এই যে মিশরের ঈশ্বর, দেখেন ওই যে সূর্য, ওই যে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি। ওই কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে ফটোকপি হয়ে এক ধর্ম থেকে আরেক ধর্ম ছড়া গেছে। এই যে মিশরদের ঈশ্বর ছিল না, মিথ্যা কথা, এই যে উপরে দেখছেন, এই যে সূর্যরূপে ঈশ্বর, এই যে ঈশ্বর, এই যে ওনাকে সবার ঊর্ধ্বে রাখা হয়েছে, যেহেতু উনি মহান। তো এই যে দেখছেন ওনার কাছ থেকে বার্তা আসে, মেসেজ আসে এই সমস্ত দেবতাদের কাছে। এরকম তো অনেক আছে, এটা আমি অন্যদিন দেখাবো। এই দেখেন, এই যে ঈশ্বর দেখেন, ওই যে ঈশ্বর মানুষের সাথে কথা বলতেছে। তারপরে এই দেখেন পানি থেকে সৃষ্টি, দেখছেন এই যে পানি থেকে সৃষ্টি, এই ছবিটা দেখছেন না, এইটা পানির উপরে বিষ্ণু সাহিত্য অবস্থা আছে। এই পানির উপরে তিনি অনন্ত কোটি কাল সাহিত্য অবস্থায় ছিল, আর ওখান থেকে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যে দেখছেন উপরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। এই কথা বলা আছে, বেদে আছে এগুলো কথাগুলো, কিন্তু কোরআনে আছে, কোরআনে আছে যে আল্লাহ পানির উপরে সাহিত্য অবস্থায় ছিল, এই যে আল্লাহ পানির পর ছিল, এই যে দেখছেন,
সাপ, বিষ্ণুকেই আল্লাহ বলে আর কি, মুসলমানরা বলে আল্লাহ, হিন্দুরা বলে বিষ্ণু। এই যে পানির মধ্যে ছিল, পানির থেকে সৃষ্টির সূচনা হয়। এটা আবার বাইবেলও আছে, তাওরাতে আছে, সব জায়গায় আছে। পানি, এমনকি বিজ্ঞানীরা বলে যে পানি থেকে সৃষ্টির সূচনা। দেখছেন এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই যে অত দূর গেলে তো আমরা গুলিয়ে যাবো, হারিয়ে যাবো, তাই না? আমরা যাবো না, আজকে সঙ্গে আলোচনা করি। তাহলে আমরা খুব সীমিত জায়গায় আছি, তাই না? খুব ক্ষুদ্র জায়গায় আছি, পৃথিবীতে আছি, তাই না? তাহলে আমরা দেখলাম যে আজ থেকে 14,000 বছর আগেও এই মায়ান ক্যালেন্ডার ঈশ্বর দেখছেন না, তিনি সেই জ্যোতিময়, এবং তারা ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত জাতি। এবং এই মায়ানরা এবং মিশরা, এদিকে মায়ান আর এদিকে মিশর, এরা ছিল পৃথিবীর প্রথম সভ্য জাতি। কারণ এই মায়ানরা অনেক উন্নত উন্নত জিনিসপত্র আবিষ্কার করছে, সেখানে যাবো না, গেলে অনেক সময় লাগবে। আর মিশরীয়ও তো পৃথিবীর প্রথম সভ্য জাতি, কারণ তারাই প্রথমে এই লিখন পদ্ধতি, তারপরে বালু ঘড়ি, জল ঘড়ি, সূর্য ঘড়ি, তারপরে চাকার আবিষ্কার, তাই না, অক্ষরের আবিষ্কার, জ্যামিতি, তারপরে মেডিসিন, তাই না? ওই যে মিশরীয়রা মেডিসিন আবিষ্কার করছিল, যেটা দিয়ে ওই যে ফেরাউনের লাশকে মমি করে রাখা সম্ভব হয়েছে, তাই না? এগুলো বুঝতে হবে, না বুঝলে কিছু করার নাই। আচ্ছা, তাহলে মায়ান গেল। এবার আসলে সুমেরীয় অঞ্চল। এই সুমেরীয় অঞ্চল আজ থেকে 16,000 বছর আগে, কত 16,000 বছর আগেও এখানে এই যে এই মানে সুমেরীয় বলতে এই যে নদী দেখছেন না, এই যে নদী, এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মাঝখানে যে এই যে ইউফ্রেটিস আর টাইগ্রিস দুই নদীর মাঝখানে যে অঞ্চল, এই অঞ্চলে ওই যে ইব্রাহিমের জন্ম, এটাকে বলে উর শহর। আর এই উর শহরের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন উরুরু। আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে তারা কি বলে? উরুরু। উরুক রাজ্যের রাজা উরুরু, তিনি এই পৃথিবী সৃষ্টি করেন, তারপরে মানুষ সৃষ্টি করেন। আর তারাও কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো। সেখানে কথা জানেন, শামহাট মন্দির। আমরা মুসলমান বলি মসজিদ, আর এরা বলতে কি জানেন, শামহাট মন্দিরে সেই ঊর্ধ্ব আকাশে যিনি সৃষ্টিকর্তা, তার আরাধনা করা হতো, প্রার্থনা করা হতো। সেখানে গরু আছে, সাপ আছে, ময়ূর আছে, হ্যাঁ, তারপরে স্বর্গে যুদ্ধের কাহিনী সব আছে। মানে এই ধর্মগুলো ফটোকপি, কিন্তু এই মাঝখানে এই ধর্মগুরুরা এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেয় না, তাহলে ব্যবসায় ভাটা পড়ে যাবে, বুঝছেন? এটা গোপন কথা বললাম, কাউকে আবার বলে দিয়ে না জানি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, তারা দাবি করতেছে যে এই ধর্মের বয়স, আমাদের ধর্মের বয়স 20 লক্ষ বছর। কত? 20 লক্ষ বছর, 2 মিলিয়ন ইয়ার্স। তো এর মধ্যে আবার আছে, পার্থক্য আছে। সত্য, দাপর, ত্রেতা, কলি, 4টে ভাগ আছে। কারণ এই ব্রহ্মাণ্ড তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এগুলো ক্ষয় হবে না বন্ধুরা, ক্ষয় লয় বিলীন কিছু হবে না। মনে করতে ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, এর চেয়ে আরো লেটেস্ট করে সৃষ্টি করবে, সমস্যা কি, তাই না? এইটাই তাহলে 20 লক্ষ বছর আগেও সনাতন ধর্ম ছিল বলে তারা দাবি করে। এখন প্রকৃত সত্য আমি জানি না, এই দাবিটা আপনি পারলে করেন, যদি আপনি পারেন করেন, কিন্তু আচ্ছা যাক। তাহলে 20 লক্ষ বছর আগে মানুষ ছিল। আবার প্রত্নতত্ত্ববিদ যারা মাটি নিয়ে গবেষণা করে, ভূ প্রকৃতির যে উপকরণগুলো আছে সেগুলো সংগ্রহ করে বেলায়, তারা বলতেছে পৃথিবীতে ও আফ্রিকা অঞ্চলে 25 লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল। আর এই ডাইনোসরের বসবাস ছিল পৃথিবীতে কত? 350 কোটি বছর আগে। 350 কোটি বছর আগে ডাইনোসর ছিল। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ ওই ওদের যে কঙ্কাল হাড্ডি মাটি সেগুলো তো রয়ে গেছে, কীভাবে অস্বীকার করবেন? আপনি কি বলবেন যে এটা জিনের হাড্ডি? হ্যাঁ, তাও বলতে পারেন, কারণ এই পৃথিবীতে মানুষ আসার আগে, এর আগে তো 2-3টে প্রজাতি পৃথিবীতে বসবাস করত। তার প্রমাণ কোরআন। আল্লাহ
আল্লাহ বললেন হে ফেরেশতা, বলো জি আল্লাহ বলুন। বললো আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি। তো বললো কেন, কি দরকার, এর আগে আপনি করছেন না, 2-3 জাতি করছেন না, ওরা খালি অসভ্য, মারামারি করে কাটাকাটি খুনোখুনি করে, এগুলো দরকার নাই, বাদ দেন, আমরাই তো যথেষ্ট। তো বললো না ঠিকই কইছো, তারপরও আমি একটা স্পেশাল জাহাজই তৈরি, অর্থাৎ মানুষ তৈরি করবো, এবং আমি এদেরকে নিয়ে একটা খেলা খেলবো, ভালো মন্দের খেলা। যারা ভালো কাজ করবে তাদের জন্য আমি জান্নাত দেবো, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য জাহান্নাম দেবো। তাই বলে হ্যাঁ। তারপরে বলো দাও মাটি নিয়ে এসো, পৃথিবী থেকে মাটি নিয়ে এসো। কোথা থেকে মাটি আনতে হবে? পৃথিবী থেকে মাটি আনতে হবে, পৃথিবী থেকে, এই পৃথিবী। তো জিব্রাইলে পাঠালো, মিকাইলে পাঠালো, তারপরে ইসরাফিলে পাঠালো, সবাই ফেইলর, ব্যর্থ হয়ে চলে গেল। যে আল্লাহ এই মাটি ধরতে গেলে এই মাটি কান্নাকাটি করে, পারবো না। তখন আজরাইলকে পাঠানো হলো। আজরাইল যাই একেবারে খামসি দিয়ে মাটি সিঁড়ি নিয়ে চলে আসে। দেখেন, মাটিও বলছিল যে আদমকে বানাই হলো, ও আমার উপরে খালি লাফালাফি ফাজলাফি করবে, রক্তারক্তি করবে, আমার ভালো লাগবে না। এরা কিভাবে জানলো আমি জানি না, এ ব্যাপারে আমার মত নাই। আপনারা এটা জানবেন, আর যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন যে মাটি কেন কান্নাকাটি করছিল, মাটির এই জ্ঞান কোত্থেকে আসলো। এই পৃথিবীর একটা জীবন্ত সত্তা, এই পৃথিবীটা জীবন্ত, জীবন আসে জীবন থেকে, জীবন আসে জীবন থেকে। এটা আমি অন্যদিন একটা ভিডিওতে আলোচনা করবো। জীবন আসে জীবন থেকে। আমরা যে খাবারটা খাই না, এই দেখেন পানির ভিতরে জীবন আছে, এখন খাবো না, মজা তো। এই পানির ভিতরে জীবন আছে, জানেন তো, পানির অল্প নাম জীবন। এই যে ডিম, ডিমের ভিতরেও জীবন আছে, আছে না, জীবন আছে। এই ডিমটা যদি আপনি তাপ দেওয়া হয়, তাপ দিলে দেখেন ডিমটা আমি তাপ দেবো, এই ডিম থেকে একটা মুরগির বাচ্চা বেরোবে, বেরোবে না, ডিম বেঁধে দেবো, এটা মুরগির বাচ্চা। আমি এই যে ডিম আছে না, এই যে ডিমটা, এই ডিমে তাপ দেবো, তাপ দিলে পরে হাত দেবো না, এখান থেকে একটা কবুতর বেরিয়ে যাবে। দেখেন কবুতর, এই যে কবুতরের ডিম। এই যে বেগুনের বেগুন দেখছেন না, বেগুন, এটা আমার ছাদ বাগানের বেগুন, আমি নিয়ে এসেছি, আজকে ভর্তা হবে যদি আল্লাহ আমারে তৌফিক দান করে। এই যে বেগুন দেখছেন অনেকটা ডিমের মতো, তাই না? ডিম আর বেগুনের মতো খুব একটা পার্থক্য নাই, দেখছেন না, এই যে দেখছেন না, প্রায় সাইজটা কিন্তু একই রকম, একটু ভিন্ন, বুটা আছে গাছের সাথে, এভাবে অন্যভাবে সৃষ্টি করছে এটা। তো এটা কিন্তু আমি এখান থেকে কিন্তু আমার জীবন সৃষ্টি করা যায়, এইভাবে হাত দেবো না, এখান থেকে বিসি বের হবে, প্রথম বিসি বের হবে, বিসি থেকে আবার বেগুন গাছ তৈরি হবে, তাই না? তবে এটা রোদে রাখতে হবে, রোদে রাখলেই কিন্তু, মানে তাপে রাখলেই কিন্তু হবে। এইটাও তাপে রাখলে হবে, আবার এটাও তাপে রাখলে হবে, আবার এটাও তাপে রাখলে হবে। সব তাপের কারণে অদৃশ্য কুদরতি হাত দ্বারা সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। এই যে এর নাম হচ্ছে সূর্য ঈশ্বর। এটা হচ্ছে কোরআনে আছে, কিন্তু 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে উপরে আকাশ, নিচে পৃথিবী, আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্য হচ্ছে আল্লাহ। কোরআন সাক্ষী, কোরআন দলিল। আচ্ছা, এখান থেকেও জীবন বেরোবে, এটাও ডিম কিন্তু, তবে এটা পটেটো ডিম, আলু ডিম। এখান থেকে এই যে চোখ আছে দেখছেন, এই চোখ থেকে, আপনারা জানেন তো, তাই না? আপনি জানি। তারপরে এই চোখ থেকে কি হয়, অঙ্কুর উদ্গম হয়, নতুন প্রাণের সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এই যে পেঁয়াজ, এটাও অনেকটা আলুর মতো, ডিমের মতোই, তাই না? এই পেঁয়াজটা আপনি খেয়ে ফেলবেন, পুরোটা 90% খেয়ে ফেলবেন। এর পিছনে যে লেজ শিকড় আছে, লেজটা সহ, এই লেজটা আপনি গেড়ে দেবেন মাটিতে, এখান থেকে আবার নতুন করে পেঁয়াজ হবে। সুবহানাল্লাহ, তাই না? আচ্ছা, এই যে টমেটো, এখান থেকে প্রাণের সৃষ্টি হয় না, এখান থেকে প্রাণের সৃষ্টি হয়। দেখেন এই যে একই সিস্টেম, এবং সাইজও প্রায় মাশাআল্লাহ একই রকমের, তাই না? সাইজগুলো কাছাকাছি, দেখছেন, একই, প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি, দেখছেন? এগুলো একজনের হাতের সৃষ্টি আর কি।
আবার এই যে দেখেন যে খেজুরটা দেখেন, এটাও কিন্তু ডিম, এটাও মনে করেন যে ডিম, এ কাইন্ডস অফ ডিম, নট অনলি ডিম বাট অলসো এ কাইন্ডস অফ ডিম। খেজুরটা দেখছেন এই যে। আচ্ছা, এটা ছোলা, এই যে ইফতারির জন্য ভিজানো হয়েছে, দেখেন এই ছোলাটা, এটা ছোলা আমি নিয়ে এসেছি, এই যে ছোলা, বুঝছেন ছোলা। এই ছোলাটা আপনি পানিতে ভিজাবেন, 1 ঘন্টা পরে সে ডাক সাড়া দেবে এবং সে ফুলে পেঁপে উঠবে। এই যে ছোলাটা মনে করবো আমি বোধহয় মাটিতে অঙ্কুরোৎগম হবো আর কি, আমি নতুন চারা হিসেবে তৈরি হব। কিন্তু এটা যদি আপনি 10 বছর 20 বছর 50 বছর 1 লাখ বছর যদি আপনি শুকনো জায়গায় রেখে দেন, তাহলে এটা ফুটবে না। আবার পানির মধ্যে রাখলেও এটা থেকে আর বাবা অঙ্কুরোদ্গম ঘটবে না। এগুলো কিন্তু যে বিজ্ঞান বইতে পড়ানো হয়, ঠিক আছে। তাহলে 2টা জিনিস দরকার, একটা হচ্ছে এই যে সূর্যের তাপ আর এই যে পানি, পানি দেখছেন না, এই যে পানি, এই যে পৃথিবী জোড়া খালি পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, এর 8টা মহাসাগর। তো এই দুইটা অর্থাৎ উপরে যে সূর্যের তাপ আর পৃথিবীর পানি যে আর্দ্রতার যে সমন্বয়, যে ক্রিয়া বিক্রিয়ার ফলে কি হয়, প্রাণের সৃষ্টি হয়, তাই তো। এটা বিশ্ববাসী সবাই জানে, আপনি না জানলে কিছু সমস্যা নেই, আপনি আপনার জায়গায় অন্ধ জায়গায় পড়ে থাকেন। আমি ওই যে ধর্মগুরু যারা আছে তারা ধোকা দেয় জাতিকে, তাদেরকে বলতেছি আর কি। আচ্ছা, তাহলে 20 লক্ষ বছর আগেও কি ধর্ম ছিল। তারপরে 350 কোটি, ওরে বাবা, 350 কোটি বছর আগে প্রাণ এই পৃথিবীতে আসছে, আর এই পৃথিবীর বয়স কত, 460 কোটি বছর। এবার আসেন, এই যে পৃথিবীটাকে ছোট করে নিয়েছে কারা, এই ধর্মগুরুরা। এরা বলতেছে পৃথিবীটা এইটুক, এই যে পৃথিবীটা শুধু এইটুক, এই যে সৌদি আরব, এই যে আপনার জর্দান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান, ইরাক, এইটুক হলো তাদের পৃথিবী। এই যে দেখেন এইটুক, মাত্র এইটুক, এই পৃথিবীটাকে বাইরে ছুঁয়ে বলেছে না, পৃথিবীটা এইটুক গল্প নিয়ে তারা হাবুডুবু খাচ্ছে। দেখ আমি কি বলি শুনেন, ভিডিও শেষ করে দেবো তো। এই যে এখানে আমরা এই জায়গায় আটকে পড়ে গেছি, ফাঁদের ভিতরে, এই কুয়ার ভিতরে আমরা আটকে গেছি। এই যে এই কুয়াটার ভিতরে আমরা আটকে গেছি, এই যে অন্ধকূপের মধ্যে আমরা আটকে গেছি। কেন এই কথা বললাম শোনেন। আদম আলাইহিস সালামকে আমরা পেয়েছি একটা পাহাড়ে, ওই যে আদম পাহাড়ে, শ্রীলঙ্কায়, ভারতের ভিতরে ভারতের অংশ আর কি শ্রীলঙ্কা। তাহলে আদম আলাইহিস সালাম আসছে এখানে, আদম আসছে শ্রীলঙ্কায়, মুসা আলাইহিস সালাম মিশরে, হারুন আলাইহিস সালাম মিশরে, নূহ আলাইহিস সালাম জর্দানে, দাউদ আলাইহিস সালাম জর্দানে, সুলাইমান আলাইহিস সালাম জর্দানে, ইলিয়াস আলাইহিস সালাম জর্দানে, ইউসুফ আলাইহিস সালাম জর্দানে, লূত আলাইহিস সালাম জর্দানে, শীশ আলাইহিস সালাম ইরাকে, ইদ্রিস আলাইহিস সালাম ইরাকে, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে, ইউনুস আলাইহিস সালাম ইরাকে, শোয়েব আলাইহিস সালাম ইরাকে, আউব আলাইহিস সালাম সিরিয়ায়, জার্জিস আলাইহিস সালাম সিরিয়ায়, জুলফিকার আলাইহিস সালাম দামেস্কে, ওই সিরিয়া আর কি একই কথা। তারপরে হাবিলের কবর সেই দামেস্কে, ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইউনুস আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইয়াহয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে, জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে, ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইউসা আলাইহিস সালাম ফিলিস্তিনে, সালেহ আলাইহিস সালাম লেবাননে, হুদ আলাইহিস সালাম ইয়েমেনে, খিজির আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইউসা ইবনে নুন ওই ফিলিস্তিনে, তারপরে ইলিয়াস এবং খিজির আলাইহিস সালাম ওই ফিলিস্তিনে, ইদ্রিস আলাইহিস সালামও ওইখানেই জন্ম, ফিলিস্তিনে এখানে জন্ম, উনি এখন চৌঠা আসমানে আছেন। এবং ঈসা আলাইহিস সালামও সপ্তম আকাশে আছে, মানে আল্লাহ যেখানে বসেন না, আল্লাহর পাশের চেয়ারে ঈসা আলাইহিস সালাম বসা আছে, ঠিক আছে। যদিও এটা কোরআন বিরোধী কথা, কারণ কোরআনে বলা আছে যে প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেককে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। তারা মারা গেছে, ব্যাস তাদের আত্মা আল্লাহর কাছে চলে গেছে, এরকম আর কি ব্যাপারটা। সব আত্মাই আল্লাহর কাছে চলে যায়, কারণ আত্মা তো আল্লাহর কাছ থেকে আসে, ঠিক আছে। তারপরে ইলিয়াস আর খিজির আলাইহিস সালাম ওখানে, ইদ্রিস আর ঈসা আলাইহিস সালাম আকাশে, ইসমাইল আলাইহিস সালাম সৌদির কাবার আশেপাশে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদিতে, হযরত হিজকিল আলাইহিস সালাম এবং হযরত হানজালা আলাইহিস সালামও সেই ফিলিস্তিনে। কি বুঝলেন এত সময়? এখানে কিন্তু 35 জন নবী, কয়জন? একটু ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দিয়ে থাকবেন, 35 জন।
আমি ভালো করে দেখাই, হাতের লেখা বুঝবেন কিনা আমি জানি না। 35 জন নবীর এখানে আছে, 35 জন নবী, এই যে দেখেন 35 জন নবী দেখছেন। উপরে কি লিখছি, নবীদের নাম এবং জন্মস্থান, এই যে উপরে দেখছেন, এই যে উপরে। ওই যে আমি আপনাদের দেখানোর জন্য আমি লিখি নাই, আমি এমনি লিখছি, রাফ করছিলাম তো, এই যে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে দেখে নেন ঘটনাটা কী। তাহলে এই যে আমরা এই জায়গার ভিতরে, এইটুকু জায়গার ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, বুঝছেন। এই এখন এখানে আমার প্রশ্ন আছে, হচ্ছে যে আল্লাহ যে সৃষ্টিকর্তা, তিনি এই জগৎ সৃষ্টি করলেন। পৃথিবীতে ধর্ম রাষ্ট্র আছে 206টা। তো এই 206টা রাষ্ট্রের ভিতরে আপনার স্বাধীন রাষ্ট্র আছে আপনার 195টা। তো এই যে এদেরকে, এই যে আলাস্কা, তারপরে আপনার এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এদেরকে, তারপরে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, তারপরে আপনার এই যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, তারপরে আপনার এই যে সুদান, ইয়েমেন, লিবিয়া, মরক্কো, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া, এই যে দুনিয়া দেখেন দেখেন দেখেন, এই যে নখের তলে আটকাই দিলাম, শেষ। তাহলে এই যে বাকি যে দুনিয়া, তো এদের জন্য কি আল্লাহ কাউকে দেন নাই? অবশ্যই দিয়েছে, যেটা আমি ভিডিওর আগে বলছিলাম, ঠিক আছে। অতএব এই সমস্ত ধোঁকাবাজি করা যাবে না, ভণ্ডামি ছেড়ে দিতে হবে। আমাদের একটাই আকাশ, আমি যেটা বলতেছি 100% সত্য। দেখেন, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একটাই শনি গ্রহ বা প্রক্সিমা, তারপরে আছে ওই যে অন্যান্য যে গ্রহগুলো আছে, দেখছেন না, ওই যেগুলো আমরা নাই গেলাম। তাহলে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁদে, প্রত্যেক আবেগের মধ্যে এক। তো আমার মতো একজন চিন্তাশীল কবি একটা কবিতা লিখছিল, ছোটবেলা কোন ক্লাসে পড়ছি আমার মনে নাই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই ওরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান নাগা। সমান নাগা বলতে জগতের প্রত্যেকটা মানুষের রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে প্রত্যেক আবেগের মধ্যে এক। অতএব I shall request to my friend, let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video. কে জানি এখন আসছে মেহমান, দেখি কে আসছে, তারপরে আমরা আবার আলোচনা করবো। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।